আমার মতন যদি আপনাদেরও মুখের মধ্যে কোনো দাগ হয়ে থাকে বা মেছেতার দাগ হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নেন। কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মেছেতার দাগ দূর করার একদম ঘরোয়া ও সহজ পদ্ধতি, যেটা আপনারা যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে 100% এটা কাজ করবে। তো সেজন্য ভিডিওটা অবশ্যই পুরোটা একটু মন দিয়ে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনারা আপনাদের ত্বক থেকে বা আপনাদের মুখ থেকে যে কোনো দাগ বা মেছেতার দাগ দূর করতে পারেন। তার জন্য এখানে আপনাদেরকে নিয়ে নিতে হবে একটা পেঁপে পাতা। আপনারা হয়তো শুনে একটু অবাক হচ্ছেন যে পেঁপে পাতা দিয়ে কি আবার মেছেতার দাগ বা মুখের মধ্যে কোনো দাগ দূর করা যায়? 100% দূর করা যাবে যদি এই পেঁপে পাতাটা ঠিকঠাকভাবে আপনারা ইউজ করেন। তো কিভাবে পেঁপে পাতাটাকে ইউজ করতে হবে সেটা অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। সেই জন্য পুরো ভিডিওটা একটু মন দিয়ে বা একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। পেঁপে পাতা আমি এতদিন আপনাদের জন্য নিয়ে এসেছিলাম পেঁপে পাতা দিয়ে কিভাবে আপনারা আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এসব তাড়াতে পারেন। মানে যে কোনো পোকামাকড় পেঁপে পাতা দিয়ে কিন্তু খুব সহজেই বেরিয়ে যায়। তবে এই পেঁপে পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার। তো পেঁপে পাতা যদি বাড়িতে যদি পেঁপে গাছ থাকে তাহলে একটা পেঁপে পাতা নিয়ে নেবেন, আর সেটাকে ভালো করে একটু 3 থেকে 4 বার অবশ্যই ধুয়ে নিতে হবে। কেননা এটা আমরা যেহেতু আমাদের মুখে বা স্কিনের মধ্যে লাগাবো, সেই জন্য অবশ্যই ভালো করে সেটাকে ধুয়ে নেবেন। ধোয়ার পরে তারপরে এভাবে পেঁপে পাতার মধ্যে যে একটু শক্ত যে ডান্ডিটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে তারপরে এইভাবে একটু ছোট ছোট পিস করে পাতাগুলোকে কেটে নিতে হবে, আর একটা বাটির মধ্যে পাতাটাকে নিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে টক দই। আর এই টক দই তো আমরা জানি আমাদের স্কিনের জন্য কতটা উপকার, ব্লিচিং এর কাজ করে এই টক দই। মুখের মধ্যে যদি ময়লা বসে থাকে বা যদি রেড স্কিন হয়ে থাকে, মানে রোদে বেরোলে যে ড্যাম পড়ে যায়, সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই টক দই মাখলে সেটা চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো কিন্তু স্কাবারের কাজ করে, সেজন্য অবশ্যই টক দই আর চালের গুঁড়োটা তো দেবেনই। আর তার সাথে সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মধু। তো 2 থেকে 3 ফোঁটা মাত্র মধু এখানে আমি দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর তার সাথে সাথে একটু লেবুর রস অবশ্যই দিয়ে দেবেন। লেবু যদি থাকে তাহলে 1 টুকরো লেবুর রস অবশ্যই দেবেন। কেননা মুখের মধ্যে অনেক সময় আমাদের ময়লা বসে থাকে যেটা আমরা বুঝতে পারি না। আমরা যতই মুখের মধ্যে ফেস ওয়াশ লাগাই যাই লাগাই, কিন্তু রোদে যে একটা মানে রোদে বেরোলে যে একটা দাগ পড়ে যায় সেটা কিন্তু চট করে যায় না। কিন্তু এইসব রেমেডি যদি ইউজ করেন তাহলে এতে কিন্তু আমাদের স্কিনে কোনো ক্ষতি হয় না। এতে কিন্তু 100% চলে যাবে মুখের মধ্যে যে কোনো দাগ। সেটা যদি আপনাদের মুখে যদি মেছেতার দাগ হয়ে থাকে বা যে কোনো ধরনের দাগ হয়ে থাকে কোনো কারণে, সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তো এটাকে এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে এই পাতাগুলোকে নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে। তো দেখুন সব পাতা আর তার সাথে যে জিনিসগুলো আমি মিশিয়েছিলাম সবগুলোই কিন্তু এবার আমি এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে সব পাতাগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করার জন্য এখানে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে জল। খুব বেশি পরিমাণে জল দেবেন না, 2 থেকে 3 চামচের মতন জল এখানে দিয়ে দিতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে, সেই জন্য 2 থেকে 3 চামচ পরিমাণে জল দেবেন যাতে এটা পেস্ট হয়ে যায়। তো চলুন এবার এটাকে পেস্ট করে নেওয়া যাক। আর বন্ধুরা, আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তো দেখুন এটা এইভাবে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন পেস্টটা এখন অনেকটাই হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব, আর এটাকে ঘোরাবার দরকার নেই। তো দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খুব একটা পাতলাও হয়নি, আবার খুব একটা ঘনও হয়নি। খুব ঘন করলে কিন্তু মুখের মধ্যে লাগবে না, আবার খুব পাতলা করলে ওটা গড়িয়ে আসবে। সেজন্য এরকম একটু পেস্টটা করে নিতে হবে, একটু যেন মাখা মাখা হয় সেরকম পেস্টটা করে নিতে হবে।
এবারে পেস্টটাকে যে কোনো একটা জায়গার মধ্যে মানে এয়ারটাইট জায়গার মধ্যে ভরে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে। লাগাবার আধ ঘন্টা আগে বের করে নেবেন, তারপরে এটাকে মুখের মধ্যে লাগাবেন। মানে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে যদি এটাকে মুখের মধ্যে লাগান, তাহলে আমি 100% বলতে পারি মুখে যে কোনো দাগ বা মেছেতার দাগ দূর হয়ে যাবে। তো দেখুন এখানে আমি পেস্টটাকে বের করে নিচ্ছি। পেস্টটাকে বের করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো যখনই মুখের মধ্যে এই পেস্টটা লাগাবেন, মুখটাকে প্রথমে ভালো করে একটু ধুয়ে নেবেন, যেন মুখের মধ্যে কোনো ক্রিম আগে থেকে না লাগানো থাকে। তারপরে এইভাবে একটু হালকা হাতে পুরো মুখের মধ্যে পেস্টটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে। তবে আমি বলবো এটাকে আপনারা যদি শোয়ার সময় দুপুরবেলা এটাকে লাগিয়ে শুয়ে পড়েন, তাহলে কিন্তু পেস্টটা অনেকক্ষণ মুখের মধ্যে থাকবে। আর মুখের মধ্যে এই পেস্টটা যদি অনেকক্ষণ থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে। আর রাতের বেলাও এটাকে লাগিয়ে এইভাবে শুয়ে পড়তে পারেন। তবে কি রাতের বেলায় আমরা একদম মানে অনেকক্ষণ পর্যন্ত শুয়ে থাকি বা আমাদের ঘুম অনেক মানে ডিপে চলে যায়, সেই জন্য এটাকে লাগালে হয়তো আমাদের বিছানা নোংরা হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি বলছি দুপুরবেলায় একটু এভাবে লাগিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টা যদি শুয়ে পড়েন, তাহলে কি হবে এই পেস্টটা অনেকক্ষণ মুখের মধ্যে থাকবে আর খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করবে। আর এই পেস্টটা আপনারা কখন মানে কতদিন লাগাবেন, তো এই পেস্টটা অন্তত পক্ষে যদি 7 দিন লাগান একদিন পর পর, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে। দেখবেন মুখের মধ্যে যে কোনো দাগ চলে যাবে। তো 1 ঘন্টা রাখার পরে তারপরে এটাকে এইভাবে একটু হালকা হাতে ম্যাসেজ করে নেবেন মুখের মধ্যে। এই পেস্টটাতেই হালকা হাতে একটু ম্যাসেজ করে নেবেন। আধ ঘন্টা যদি রাখেন তাহলে এইভাবে একটু ম্যাসেজ করে নেবেন। আর যদি সময় থাকে 1 ঘন্টা রাখতে পারেন। 1 ঘন্টা রাখার পরে মানে শুকিয়ে যাবে, খুব বেশি ম্যাসেজ করার তখন দরকার পড়বে না। আমি আপনাদেরকে দেখাবার জন্য আধ ঘন্টায় রেখেছিলাম, তারপরে দেখুন এইভাবে আমি একটু ম্যাসেজ করে নিচ্ছি। এতে কি হবে, আমরা এর মধ্যে যে চালের গুঁড়ো বা দই দিয়েছি তার কারণে কিন্তু আমাদের নাকের পাশে বা ঠোঁটের পাশে যে দেখবেন অনেক সময় কালো দাগ পড়ে যায় বা একটা ময়লা মতন জমে থাকে, সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। আর মুখের মধ্যে যে কোনো দাগ কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো এবার দেখুন আমি ভালো করে মুখটাকে ম্যাসেজ করে তারপরে ধুয়ে এসেছি। এখন দেখুন কত সুন্দর মুখটার মধ্যে একটা গ্লেজ দিচ্ছে। এবার পেস্টটা ধোয়ার পরে তারপরে আরেকটা জিনিস অবশ্যই করবেন, কেননা একটু দেখবেন মুখটা একটু মানে ধোয়ার পরে একটু মুখটা এই শীতকাল বলে একটু চটচড়ে লাগবে। তো তার জন্য মুখের মধ্যে একটুখানি নারকেল তেল বা ভেসলিন এটা একটু মুখের মধ্যে এইভাবে লাগিয়ে একটু হালকা হাতে একটু ম্যাসেজ করে নেবেন। এতে কিন্তু মুখের গ্লেজ ভাবটা থাকবে আর দেখবেন মুখের থেকে একটা সুন্দর গ্লেজ বেরিয়ে আসবে। ত্বকও কিন্তু ফর্সা হবে। আর তারপরে পরে যে মুখের একটা টান ভাব থাকবে মুখের মধ্যে, আমরা এর মধ্যে যে পেঁপে পাতা ব্যবহার করেছি সেই পেঁপে পাতার কারণে কিন্তু মুখের মধ্যে একটা টান টান ভাব থাকে। তো সেই জন্য অবশ্যই অন্তত পক্ষে একদিন পর পর 7 বার বা 7 দিন ব্যবহার করে দেখুন, দেখবেন আপনাদের মুখের মধ্যে যত রকম দাগ আছে সব কিন্তু বেরিয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।